হরে কৃষ্ণ। শ্রীমদ্ ভগবদ গীতা ক্লাসে আপনাদের সুস্বাগতম। মঙ্গলাচরণ করে আজকে ক্লাস শুরু করছি। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। श्रीचैतन्यमनःभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूपं कदा मह्यं ददाति स्वपदान्तिकम्। नमो ॐ विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनीति नामिने। नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे हरे, हरे राम 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 हरे हरे। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयते गिरिं यत्कृपातमहं वन्दे श्रीगुरुं दीनतारिणं। परमानन्दमाधवं श्रीचैतन्यईश्वरं। हरि ओम तत्सत्। হরে কৃষ্ণ। আমার পরম আরাধ্য গুরু মহারাজের চরণ কমলে আমার প্রণতি নিবেদন করি। জগৎগুরু শ্রীল প্রভুপাদের চরণ কমলে আমার প্রণতি নিবেদন করি। সমস্ত গুরু বৈষ্ণবাচার্য বৃন্দের চরণে আমার প্রণতি নিবেদন করি। হরে কৃষ্ণ। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা শ্রীমদ্ ভগবদ গীতা দ্বিতীয় অধ্যায় 7 নম্বর শ্লোক পাঠ করব। আমরা আগে 4, 5, 6 এই 3টি শ্লোকের মাধ্যমে অর্জুন ভগবানকে বলছেন যে তুমি আমায় বলেছ অনার্যের মতো কাজ করছি, আমি নাকি নপুংসক, আমার মধ্যে কলুষতা এসেছে, কিন্তু আমি সেরকম নই। আমি কি করে আমাদের গুরুজনদের হত্যা করব? এটা কি সদাচার? এটাই কি শিষ্টাচার? এর থেকে আমি ভিক্ষাবৃত্তি করব, তাও ভালো। তারপরে 6 নম্বর শ্লোকে তিনি বলছেন যে আমার কি করা কর্তব্য আমি এখন বুঝতে পারছি না। আমি যুদ্ধ করব নাকি যুদ্ধ না করে পলায়ন করব? এখানে সিদ্ধান্তহীনতা ভুগছেন অর্জুন 6 নম্বর শ্লোকে। 7 নম্বর শ্লোকে দেখি আমরা এরপর অর্জুন কি করছেন। দ্বিতীয় অধ্যায় 7 নম্বর শ্লোক। कार्पण्यदोषपहत स्वभावः पृच्छामि त्वं धर्मसम्भूरचेताः यत्रेहसन्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तेऽहं स्वधिमां तां प्रपन्नम्। অনুবাদ: কার্পণ্যজনিত দুর্বলতার প্রভাবে আমি এখন কিংকর্তব্য বিমূঢ় হয়েছি এবং আমার কর্তব্য সম্বন্ধে বিভ্রান্ত হয়েছি। এই অবস্থায় আমি তোমাকে জিজ্ঞাসা করছি, এখন কি করা আমার পক্ষে শ্রেয়কর তা আমাকে বলো। এখন আমি তোমার শিষ্য এবং সর্বতোভাবে তোমার শরণাগত। দয়া করে তুমি আমাকে নির্দেশ দাও। তাহলে এই শ্লোকের মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি অর্জুন পরিপূর্ণভাবে ভগবানের কাছে শরণাগতি নিয়ে আত্মসমর্পণ করেছেন। দিগ্ভ্রান্ত হয়ে গেছেন, সিদ্ধান্ত নিতে পারছেন না। জীবনের চরম মুহূর্তে যুদ্ধক্ষেত্রে দাঁড়িয়ে তার পক্ষে কি করা উচিত, কি করা উচিত নয়। এতক্ষণ উনি অনেক রকম যুক্তি দিচ্ছিলেন অর্জুন, সেগুলো সমস্তই শাস্ত্রসম্মত, কিন্তু সমস্যাটা হলো সেই যুক্তিগুলির পরিপ্রেক্ষিতে যে সকল ব্যাখ্যাগুলো উনি দিচ্ছিলেন সেগুলি কেবলমাত্র নিজের বুদ্ধি দিয়ে, নিজের মতো করে। সমস্যা এখানেই হয়, জানেন। শাস্ত্রের ব্যাপারে অনেকে হয়তো কম বেশি জেনে থাকেন, কিন্তু সেটি তত্ত্বতভাবে উপস্থাপন করাটাই হচ্ছে আসল ব্যাপার। নিজের মনের মতো করে বুঝিয়ে দেওয়াটা কিন্তু উচিত নয়, নিজের মনের মতো করে ভাবাটাও কিন্তু উচিত নয়। আমি শাস্ত্রের সম্পর্কে কিছুটা আমার জ্ঞান আছে, কিন্তু আমি সেটা আমার নিজের মতো করে বিচার বুদ্ধি দিয়ে বিবেচনা করছি না। সেটিকে বুঝতে হবে ঠিক ভগবান যেভাবে বলতে চেয়েছেন।
তাই গীতার জ্ঞান অর্জুনকে ভগবান দিলেন এবং এই জ্ঞানের মাধ্যমে অর্জুন শেষে সিদ্ধান্ত নিলেন এবং যুদ্ধ করলেন এবং অবশেষে বিজয়ীও হলেন। আমাদের জীবনেও আমরা ঠিক এইরকম অর্জুনের মতো সিদ্ধান্তহীনতায় ভুগি। কি করতে হবে, কি না করতে হবে, কখনো কখনো আমরা সিদ্ধান্ত নিতে পারি না এবং এর ফলে কি হয় জানেন? এর ফলে ডিপ্রেশনে চলে যায় মানুষ। কারণ বর্তমানে প্রতিটা মানুষই দুঃখে আছে। কেউ বলবে না যে আমি খুব সুখে আছি। সবার ভেতরে কম বেশি দুঃখ আছেই, তাই নয় কি? আমরা দূর থেকে মনে করি ওই মানুষটি হাসছে, খেলছে, সুন্দরভাবে কাজে যাচ্ছে, আবার বাড়ি ফিরছে, বউ বাচ্চাকে নিয়ে কি সুন্দর বেড়াচ্ছে। কিন্তু এই হাসির পেছনেও লুকিয়ে আছে কষ্ট। তো মানুষের জীবনে প্রতি মুহূর্তে কষ্ট রয়েছে। কখনো কখনো সেই কষ্ট কোনো কোনো মানুষ সহ্য করতে পারেন না। তখন জীবনে আসে চরম হতাশা এবং সেই হতাশা থেকে কখনো কখনো মানুষ আত্মহত্যাও করে ফেলে। এটা বিশেষভাবে লক্ষ্য করা যায় যারা যুবক যুবতী, যারা স্কুল স্টুডেন্ট, কলেজ স্টুডেন্ট, ইয়াং জেনারেশন, তাদের মধ্যে কিন্তু এটা বেশি মাত্রায় লক্ষ্য করা যায়। পড়াশোনায় হয়তো রেজাল্ট খারাপ করলো, একটু মা বাবা বকাবকি করলেন, মনে লেগে গেল, চলে গেল ডিপ্রেশনে, তারপরেই সুইসাইড। কেউ হয়তো ভালোবাসা করে সেখানে আঘাত পেয়েছে, ডিপ্রেশনে, তারপর সুইসাইড। আবার কখনো কখনো ডিপ্রেশনে এত এসে যায় যে সে মানসিকভাবে রোগী হয়ে যায়, তখন চলে যায় সাইকিয়াট্রিস্টের কাছে, মনোরোগ বিশেষজ্ঞের কাছে। এখন মনোরোগ বিশেষজ্ঞ অনেক দেখা যায়। তাহলে দেখুন, মানুষের অশান্তি, ডিপ্রেশন, হতাশা এগুলো কিন্তু প্রতি মুহূর্তে বাড়ছে বই কমছে না সমাজে, তাই না? কিন্তু আমরা যদি অর্জুনের মতো ভগবানের শরণ নিই, তাহলে আমরা এই হতাশা থেকে বেরিয়ে আসতে পারবো। কিংবা ভগবানের কোনো প্রতিনিধি সদ্গুরুর চরণে আশ্রয় নিই, কোনো শিক্ষাগুরু যিনি বৈষ্ণব ভক্ত, সেই রকম কোনো তত্ত্ববেত্তা বৈষ্ণবের আমরা শরণাগত নিই, তাহলে কিন্তু আমরা জীবনের সঠিক পথটা নির্বাচন করতে পারবো। কারণ তারা যেটা বলবেন সেটা ভগবান শ্রীকৃষ্ণের শাস্ত্রের ব্যাখ্যাই দেবেন এবং নিজের মন গড়া নয়। তাই ভগবানেরই প্রতিনিধি সদ্গুরুর চরণে আমাদের আশ্রয় নেওয়া কর্তব্য। তারা যেভাবে দিক নির্দেশ দেবেন ঠিক সেইভাবে আমাদের জীবনে যদি আমরা চলতে পারি, তাহলে আমরা মানসিক রোগী অন্তত হব না, আত্মহত্যা অন্তত করব না। জীবন তো যুদ্ধ, এটা তো সংসার, তো যুদ্ধ, তাই না? তো সংসার নামক এই যুদ্ধক্ষেত্রে আমরা নিশ্চয়ই একদিন না একদিন অর্জুনের মতো জয়ী হতে পারবো। অবশেষে আমরা দেখি অর্জুন জয়ী হয়েছেন। কেন না তিনি ভগবানের শরণ নিয়েছেন, ভগবানকে গুরুরূপে বরণ করেছেন। তাই আমাদেরও উচিত ভগবানের শরণ নেওয়া, ভগবানের সুযোগ্য প্রতিনিধি সদ্গুরুদেবের শরণ নেওয়া। এখানে অর্জুন কি বলছেন না, আমি কার্পণ্যজনিত দোষের প্রভাবে কিং কর্তব্য বিমূঢ় হয়েছি। কার্পণ্য মানে কৃপণতা। কৃপণ কাকে বলে? কি বুঝি? যার কাছে অনেক অর্থ আছে, এই অর্থ থাকা সত্ত্বেও যিনি খরচ করেন না, তাই তো, তাকে আমরা কৃপণ বলি। কিন্তু শাস্ত্রে কৃপণ কাকে বলা হচ্ছে দেখুন, শাস্ত্রে কৃপণ বলা হচ্ছে
যিনি এই মনুষ্য জন্ম পেয়ে এই মনুষ্য জন্মের সঠিক সদ্ব্যবহার না করে কুকুর বেড়ালের মতো মৃত্যুবরণ করে, তাকেই বলা হয় কৃপণ, অর্থাৎ দুর্লভ মনুষ্য জন্ম। এই মনুষ্য জন্মকে দুর্লভ বলা হয়। এই দুর্লভ মনুষ্য জন্ম পাওয়ার পরেও কেউ যদি এই মনুষ্য জন্মের সৎ ব্যবহার না করে শুধুমাত্র খাওয়া দাওয়া, পড়ালেখা করে অর্থ ইনকাম করে সংসার প্রতিপালন করা এবং তারপরে সন্তানদের পরিচর্যা করা, তাদের বিবাহ দেওয়া, এই সব কর্ম করার পরে তাদের যদি পরিশেষে মৃত্যু হয়ে যায়, তো সেটাকে বলা হয় কুকুর বেড়ালের মতোই মৃত্যুবরণ করা। জীবনের প্রকৃত উদ্দেশ্য কি? শুধুমাত্র অর্থ উপার্জন করা? অর্থ তো তা লাগবেই, অর্থ তো জীবনে চলতে গেলে লাগবে, অর্থ ছাড়া কিছুই হবে না, এটা বাস্তব সত্য। কিন্তু শুধুমাত্রই অর্থটাও কি সব? আপনারা কি বলেন? অর্থটাই কি সব? অনেক টাটা বিড়লা মানুষ আছেন, অনেক ধনী পরিবার আছেন, অর্থ থাকলেও তাদের মনে কিন্তু শান্তি নেই, তাই না? তো অর্থেরও যেমন দরকার, তেমনি জীবনের মূল উদ্দেশ্যও কিন্তু অর্থ নয়। জীবনের মূল উদ্দেশ্য হলো ভগবানকে জানা, ভগবানের সেবা করা। এই উদ্দেশ্য যদি আমরা সাধিত না করে তার আগেই মৃত্যুবরণ করি, তো তাকে বলা হয় কৃপণ। কৃপণের উল্টো কি? ব্রাহ্মণ। ব্রাহ্মণ কাকে বলে? যিনি তার এই মনুষ্য জন্ম সৎ ব্যবহার করে যথাযথভাবে শাস্ত্রসম্মতভাবে তার নিজের জীবনকে পরিচালিত করে ভগবানকে জেনে ভগবানের সেবা করে মৃত্যুবরণ করেন, তাকে বলা হয় ব্রাহ্মণ। তাহলে আমরা শাস্ত্রের আঙ্গিকে, শাস্ত্রের আলোকে আমরা কৃপণ এবং ব্রাহ্মণের সংজ্ঞা পেলাম। তাই আমাদের প্রত্যেকের উচিত আমাদের এই মনুষ্য জন্মটা পাওয়ার পর এটিকে সৎ ব্যবহার করা, ভগবানকে জানা, ভগবানের প্রতিনিধি সৎ গুরুদেবের চরণে আশ্রয় নিয়ে সেই মতো তার নির্দেশে নিজের জীবনকে অতিবাহিত করা এবং ভগবানের সেবা করা। সংসারের সমস্ত রকম দায় দায়িত্ব কর্তব্য সেগুলো তো আছেই, সেগুলোকেও পালন করতে হবে। সেগুলো পালন করে ভগবানকে কেন্দ্র করে সংসার করতে হবে, অর্থ উপার্জন করতে হবে। অর্থ না হলেও তো জীবন অতিবাহিত হবে না, তাই না? অর্থ না হলে আপনি ভগবানের সেবাও করবেন কি করে? অর্থের দরকার, কিন্তু অর্থটাকে সংসার প্রতিপালনের পাশাপাশি ভগবানের সেবাতেও আমাদের লাগাতে হবে, তবেই সেটি হবে কৃষ্ণ ভাবনা কেন্দ্রিক সংসার জীবন। তাহলে আমরা এই শ্লোকের মাধ্যমে জানতে পারলাম যে জীবনে হতাশাগ্রস্ত হলে সর্বপ্রথম আমাদের ভগবানের চরণে আশ্রয় নিতে হবে এবং তার সাথে সাথে ভগবানের সুযোগ্য প্রতিনিধি সদ্গুরুদেবের শরণাপন্ন হতে হবে। তিনি পারবেন আমাদের এই ভব সমুদ্র থেকে মুক্তি দিতে এবং আমাদের জীবনকে সুন্দরভাবে পরিচালিত করতে। হরে কৃষ্ণ। সবাই ভালো থাকবেন। আজকে আমরা 7 নম্বর শ্লোকটি আলোচনা করলাম, পরবর্তী দিনে পরবর্তী শ্লোক আলোচনা করব। হরে কৃষ্ণ। প্রণাম। জয় শ্রীল প্রভুপাদ।